আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থব্যবস্থার গতি প্রকৃতি। এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করুন। আজকের আলোচনার বিষয় নারী পুরুষের অর্থনৈতিক দায় দায়িত্ব, ইসলাম কি বলে। অর্থ ছাড়া জীবন অচল, অর্থ আছে জীবন সচল। এই অর্থ উপার্জন করার দায়িত্ব একটি পরিবারের নারীর নাকি পুরুষের নাকি উভয়ের, ইসলাম কি বলে, এসব বিষয় নিয়ে আমরা এই পর্বে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত আছেন বিশিষ্ট পরিকল্পনাবিদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর জেনারেল এডুকেশনের সাবেক পরিচালক, সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম যে অর্থ আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ। অর্থ ছাড়া আমাদের জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব। তো একজন পুরুষের এই দৈনন্দিন জীবনে মানে কী কী ধরনের অর্থনৈতিক দায়িত্ব পালন করতে হয়? ধন্যবাদ ডক্টর হাসান আপনাকে এবং এটিএন বাংলার দর্শক যারা দেশে বিদেশে শুনছেন তাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ। আল্লাহ পুরুষকে নারীর উপরে কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন, তেমনি আমাদের বাংলাদেশে বা যে কোনো সমাজে যারা আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী, সেখানে এই পরিবারের দায়িত্বটা পুরুষের উপরেই বর্তায়। অর্থাৎ সেখানে তার অর্থনৈতিক যে দায়িত্ব, অর্থাৎ পুরুষকেই তাকে বহন করতে হয়। অর্থাৎ তাকে আয় করতে হয় এবং আয় করার জন্য একটা পরিকল্পনা করতে হয়, তার ফ্যামিলিটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা বাজেট প্রণয়ন করতে হয়। সে যে ক্ষেত্রেই কর্মক্ষেত্রে থাকুক না কেন, ছেলে মেয়ে স্ত্রী তার ইনকাম করে তার পরিবারের জন্য একটা পরিকল্পনা করতে হয়। এই দায়িত্বটা একটা পুরুষকেই বহন করতে হয় এবং তার এখানে অগ্রণী ভূমিকা পালন করে সে। আরও নিশ্চয় দায়িত্ব রয়েছে। জি, সে ফার্স্টে ধরুন তার ইনকামের ব্যবস্থা করবেন, তার পরিবারের জন্য সুন্দরভাবে চলার জন্য। তার বৃদ্ধ মা বাবা থাকলে তাদের জন্য করবেন, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব এড়াবার কোনো উপায় নেই, কারণ আল্লাহ বলছেন মা বাবার পদতলে সন্তানের বেহেশত। তো সেক্ষেত্রে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। এবং যখন একজন পুরুষ বিয়ে করে তার স্ত্রীকে গ্রহণ করে তার সংসারে আনেন, কিন্তু তার প্রতি তারও ভরণ পোষণ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা তার, এবং এটাও ফরজ। বাট আপনার স্ত্রীকে তার ভরণ পোষণ আপনার দিতে হবে, ছেলেমেয়েদের ভরণ পোষণ দিতে হবে। আর মা বাবার জন্য করবেন, এটা তো করবেনই, এটা তো তার নৈতিক দায়িত্ব, সেটা এর দায়িত্ব করবেন। এবং একজন পুরুষ ইনকাম করবেন, তার ছেলে সন্তানদের সুন্দরভাবে লেখাপড়া করার ব্যবস্থা করবেন, তাদের বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করবেন, তাদের যত আর্থিক বিষয় তাদেরকে দেখা লক্ষ্য করা, ভালো পোশাক পরিচ্ছদ পরাবেন এবং তাদেরকে নৈতিক গুণাবলীতে যাতে গুণান্বিত হয় সেইভাবে তাদেরকে সেই ব্যবস্থা করবেন। এটা পুরুষের অন্যতম দায়িত্ব। তারপর তার সংসারের লং টার্ম পরিকল্পনা, একটা সেভিংস থাকতে হবে, বিনিয়োগ থাকতে হবে। এই জিনিসগুলো তাকে করতে হবে। কোনো দায়বদ্ধতা কি আছে? অবশ্যই। আপনি সমাজে বাস করেন, আপনি তো সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নন, আপনাকে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। সমাজে অনেক পিছিয়ে পড়া লোকজন আছে, তাদেরকে আপনার সচ্ছল হলে, আপনার সুন্দর পরিকল্পনা থাকলে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন। অর্থাৎ এবং এই যে আমরা যে যারা সচ্ছল, যারা পুরুষরা যারা জাকাতের বিষয়টা জাকাত দেয়, অনেককে তো 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা দেয়। জাকাতের যে মূল উদ্দেশ্য লক্ষ্য একজনকে প্রতিষ্ঠিত করা, স্বাবলম্বী করা, সেই বিষয়গুলো তো একটা পুরুষের দায়িত্ব। অবশ্যই আমার সমাজে যারা সুবিধা বঞ্চিত, আপনার নিসাব পরিমাণ সম্পদ যার আছে সে অবশ্যই জাকাত দিবেন। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় এই জন্য তো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা একটা সুন্দর একটা অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে জাকাতের প্রচলন আছে, সম্পদের
মানে সুষ্ঠু বন্টন হবে, সমবন্টন, সুষ্ঠু বন্টন হয়। এবং আমরা যদি সমাজে সবাই জাকাত প্রদান করি তাহলে দেখবেন যে আমাদের সমাজে বৈষম্য থাকবে না। এবং জাকাত আমরা দান দক্ষিণ হিসাব করলে হবে না, জাকাত আপনার দিতে হবে, এটা হলো ফরজ কাজ। হ্যাঁ, এটা হলো গরিবের মানে ধনীদের সম্পত্তির উপর গরিবের অধিকার। আমরা এটা মনে করি যে এটা আমাদের, আমরা দিব আমাদের ইচ্ছার উপর, তা না, আপনার দিতে হবে। এটা যদি আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন, আপনি যদি অ্যাজ এ মুসলিম, তাহলে আপনাকে কিন্তু তাহলে একজন আমরা যে মোটা দাগে বললে একজন পুরুষের তার পারিবারিক যেমন দায় দায়িত্ব রয়েছে অর্থনৈতিক বিষয়ে, তার সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে, তারপরে তার রাষ্ট্রের জন্য কিছু করার বিষয় রয়েছে, সব জায়গাতে পুরুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আত্মীয়-স্বজন আছে, গরিব আত্মীয়-স্বজন আছে, গরিব আত্মীয়-স্বজন অনেকে দেখেন বিয়ে শাদী, তার ছেলে সন্তান কেউ অসুস্থতায় ভুগতেছে, কোন গরিব আত্মীয় খুব চিকিৎসার অভাবে মানে কাতরাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, সে জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কারণ কোনো গরিব আত্মীয়র মেয়ে বিয়ে দিতে পারতেছে না, অথবা কেউ লেখাপড়ার খরচ যোগাইতে পারতেছে না। একজন মানে যদি একজন পুরুষ যে সুন্দর একটা ইনকাম করে, হালাল পথে ইনকাম করে, সে কিন্তু সুন্দর পরিকল্পনা করলে তার যে আয় আছে, এই আয় দিয়ে তার ব্যয় ভরণ পোষণ করেও এইসব সামাজিক দায়িত্বগুলো পালন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। স্যার যেটা বলছিলেন যে একজন পুরুষের আসলে চারের কথা থেকে বেরিয়ে আসলো যে একজন পুরুষকে একটা পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা, পুরুষকে অর্থনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। তো আপনি বলবেন কি যে এই যে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব রয়েছে কি একটা পরিবারে? তার অর্থ উপার্জন করতে হবে এবং পরিবারের জন্য এটা ব্যয় করতে হবে, ইসলাম কি বলে? আসলে দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কমিউনিটিকে সৃষ্টি করেছেন, একটা হচ্ছে নারী, একটা পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি নাম দিয়েছেন, নারী এবং পুরুষ। তাদের সমাজে যথেষ্ট রকমের অবদান রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল সেক্টর রয়েছে। এবং কোরআনে যেটি বলা হয়েছে আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, যে তোমরা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো এখানে কিন্তু নারী পুরুষ ব্যবসার কাউকে ডিসক্রিমিনেশন করেননি। তারপরে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, এখানেও কিন্তু বলা হয়েছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের উপার্জন করো। এখানেও কিন্তু নারী পুরুষ কাউকেই সবাইকে সমান করা হয়েছে। তারপরও নারী পুরুষ তো অবশ্যই একজন নারী তার পুরুষ তার দায়িত্ব পালন করবে, নারী তার দায়িত্ব পালন করবে। এখন এখানে একজন নারী সে ইচ্ছে করলে তার যদি সুযোগ আছে, তাকে নিষেধাজ্ঞা করা হয়নি যে সে পার্টিসিপেট করতে পারবে না, ব্যবসা করতে পারবে না বা চাকরি করতে পারবে না। সে যদি প্রয়োজন হয় তাহলে সে চাকরি করতে পারবে, তবে দুটি শর্ত আছে। এক নম্বর শর্ত যে ব্যবসাটি তিনি করবেন সেই ব্যবসাটি অবশ্যই হালাল ব্যবসা হতে হবে। দ্বিতীয় হচ্ছে তিনি যে কাজটি করবেন সেই কাজ করার জন্য, ব্যবসা করার জন্য, জব করার জন্য তাকে অবশ্যই শরীয়ত হুকুম মেনে হিজাব মেনটেন করে, যথাযথভাবে পর্দা মেনটেন করে তাকে এই কাজটি করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তবে এই কাজটি তার জন্য কিছুটা হলেও অপশনাল। কারণ যে এই যে পর্দা বা হিজাব মেনটেন করে তাকে ব্যবসা বা চাকরি করতে হবে, এটা কি শুধু ব্যবসা এবং চাকরির ক্ষেত্রের জন্য প্রযোজ্য না সব সময়? এটি সব সময় এটি সে মানে নামাজ রোজা হচ্ছে একটা ফিক্সড টাইমের জন্য, আর পর্দা বা হিজাবের বিষয়টা সব সময়ের জন্য সার্বক্ষণিক। এটি সার্বক্ষণিক, মুহররম গায়রে মুহররমের ছাড়া, তার মাহরাম ছাড়া সে সব সময় সবার কাছে সে পর্দা মেনটেন করে চলবে। তারপরে হচ্ছে যে একজন নারী তাহলে সে ইচ্ছে করলে করতে পারবে, তবে এখানে নারীর যে দায়িত্বটা, নারী কিন্তু আসলে একজন পুরুষ সে কখনো বাবা হয়, কখনো স্বামী হয়, কখনো চাচা হয়, কখনো মামা হয়, এবং এই দায়িত্বগুলো পুরুষের উপরে। একজন স্বামী যখন হবে তার উপরে কিন্তু মূলত একজন স্ত্রীর তার খাবার স্পষ্ট করে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে আসলে সে নেতৃত্ব দিবে, সে দায়িত্ব পালন করবে। এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সবচেয়ে বড় যদি সে স্বামী হয় তাহলে তার থাকার জায়গার ব্যবস্থা করতে, আবাসনের ব্যবস্থা করতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার পোশাকের ব্যবস্থা, বেসিক যে নিডসগুলো সে কিন্তু হাজবেন্ড ফুলফিল করা, এটা তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। তারপরে যে হচ্ছে তাকে কিন্তু এই নারীকে তার বিয়ের সময় তার সম্মাননা হিসেবে একটি মোহরানা দেওয়া হয়, এবং সেই নারী কিন্তু তার বাবার কাছ থেকে কিছু অর্থ পায়, স্বামীর কাছ থেকে অর্থ পায়, মায়ের কাছ থেকে অর্থ পায়, কিন্তু ইন টার্মস অফ ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস তার তেমন কোনো দায়িত্ব নাই। তো সেই ক্ষেত্রে যদি সে ইচ্ছে করে তাহলে তার যদি অতিরিক্ত টাকা থাকে সে স্বামীকে ইচ্ছা করলে হেল্প করতে পারে, সে বাধ্য না, হ্যাঁ। এবং তার জাকাতের অর্থ সে নিজের অর্থের সে
জাকাতের দিতে পারে, তার ফিতরা তার নিজেরটা নিজে দিতে পারে, কিন্তু স্বামী যদি এখানে আদায় করে দেয়, এহসান করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে সে যদি নিজেরটা নিজে ব্যয় করে এবং সে তার পিতামাতাকে বৃদ্ধ পিতামাতা ক্ষেত্রে মনে হয় আমি একটু বলি যে যদি তার নিজস্ব কোনো ইনকাম সোর্স থাকে মানে সে যদি তার এই সম্পদের উপর জাকাত প্রযোজ্য হয়, তাহলে তো নারীকে তার সেই সম্পদ থেকে জাকাত দিতে হবে, অবশ্যই দিতে হবে। তবে যদি স্বামী সেটা আদায় করে দেয়, আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এবং একটি জাকাতের একটি বিষয় বললেন যে আসলে জাকাতটা তো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দারিদ্র্যতা দূরীকরণের জন্য যথেষ্ট রকমের জাকাত একটা ভূমিকা পালন করে, এবং নারী পুরুষ যদি সবাই জাকাত দেয় তাহলে আমার একটা গবেষণায় ছিল, আমি এইটা মানে তখন কোস্টারিকা আমি পড়াশোনা করি জাতিসংঘ ইউনিভার্সিটিতে, তখন নিকারাগুয়া একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম জাকাতের উপরে। সেখানে রাষ্ট্রের প্রতিনিধি অস্কার আরিয়াস প্রেসিডেন্ট ছিলেন, তার প্রতিনিধি ছিল সেখানে, অনেক প্রফেসররাও ছিল। তো তাদের সেখানে আমি এমন সুন্দরভাবে একটা জাকাতের প্রেজেন্টেশন করলাম যে আমাদের যদি বাংলাদেশের জাকাতটা যথাযথভাবে মেনটেন করে জাকাতটা দেওয়া হয় আদায় করে, যে আমরা ওই 10 টাকা 5 টাকা দিলাম সেরকমের না, একজনকে এম্পাওয়ার করে দেওয়া হয়, এবং জাকাত দিলে সেই জাকাতের টাকাটা সে কীভাবে ব্যবহার করবে, লক্ষ্যটাই তো সেটা। হ্যাঁ, পভার্টি এলিভেশন, একজনকে স্বাবলম্বী করা, যাতে সে পরের বছর যেন তাকে জাকাত না নিতে হয়, পরের বছর যেন সে নিজেই জাকাত দিতে পারে। এইভাবে যে করার পরে বলছে তোমাদের চমৎকার, ইউ হ্যাভ সাচ অ্যান ওয়ান্ডারফুল সিস্টেম, হোয়াই ইউ আর স্টিল পোর, তোমরা কেন গরিব? বলছে উই হ্যাভ সিস্টেম বাট উই ডু নট ফলো ইট। আমরা তো আসলে আমাদের সুন্দর একটা পরিকল্পনা আছে, আমরা ফলো করছি না। সুতরাং এই জাকাতের সিস্টেমটা আমরা যদি ফলো করি, নারীদের একটা বিরাট অংশ তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশেও চলবেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী ছিলেন, তিনি ব্যবসা করতেন। তো এরকম অনেক নারী আছে তারা স্বাবলম্বী, তারাও কিন্তু তাদেরকে ওই জাকাতের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে এই নিজস্ব জাকাতটি নারী দিবে, বুঝতে পেরেছেন, দিবে, কিন্তু যদি জামাই এহসান করে তাহলে করতে পারবে। এবং নারীর সবচেয়ে বড় একটি দায়িত্ব, এটি তো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার, এটি কিন্তু পুরুষ ইচ্ছা করলেও করতে পারবে না। তাকে গর্ভধারণ করতে হবে, সন্তান প্রসব করতে হবে, তাকে লালন পালন করতে হবে, এবং শি ইজ দ্য কুইন অফ দ্য ফ্যামিলির রানী, এবং তাকে সেই সম্মাননা দিয়েছে। পুরুষ আর্থিক দায়িত্ব পালন করবে, কিন্তু বাদবাকি অনেকগুলো দায়িত্ব, বিরাট দায়িত্ব। এবং সেই দায়িত্ব আপনি চিন্তা করেন, যদি একজন মানুষ সকালবেলা, একজন নারী সকালে সেই 9টায় অফিসে যায়, রাত্র 8টার সময় আসে, সে বাসায় এসে কীভাবে তার পারিবারিক দায়িত্ব পালন করবে? কারণ একজন নারী আল্লাহ রাব্বুল আলামিন তারকে আরও বেশি অনেক ক্ষেত্রে দুর্বল করে তাকে সৃষ্টি করেছেন, তার শারীরিক গঠন, তার মেধা আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কায়িক পরিশ্রম, পুরুষ যেটা করতে পারে, সবচেয়ে বড় যে অ্যাসেট ছেলে মেয়েদেরকে সম্মান করা, এবং সে যদি শিক্ষিতা নারী হয় তাদেরকে সুশিক্ষিত করা, এটা অন্যতম দায়িত্ব। এটা মা সবচেয়ে বেশি পারেন, মা সবচেয়ে বেশি কাছে থাকেন, এবং এই মা যদি দূরে থাকেন তাহলে আজকে ছেলেরা দেখা যায় যে আমরা হয়তো বা বাসার কোনো কারোর কাছে দিয়ে গেলাম, সে যথাযথভাবে সে দায়িত্ব পালন করছে না। এবং আরেকটা বড় কি জিনিস দেখেন, আমাদের দেশে মাত্র 6 মাস ছুটি, কিন্তু হাওলাইনি কাউমেলাইনি তাকে 2 বছর দুধ খাওয়াবে, এই 2 বছর খাওয়াতে সঠিকভাবে পারে না, যার কারণে কর্মজীবী ব্যবসা, এবং ওই বাচ্চারা কিন্তু ডিপ্রাইভড হয়, এবং ডিপ্রাইভড হওয়ার পরে কিন্তু তার মেধা বিকাশ হয় না যথাযথভাবে, এবং সে কিন্তু জাতির জন্য বড় সম্পদ হতে পারে না। সেইখানে এই সম্পদ, জাতীয় সম্পদ গঠন করার বড় একটা দায়িত্ব কিন্তু মায়ের উপর। একজন নারীর আসলে অর্থনৈতিক দায়িত্ব বাধ্যবাধকতা নেই, তবে তার এর বাইরে যে দায়িত্বগুলো আছে সেগুলো খুবই ভাইটাল, এবং এগুলোই হচ্ছে তার যেমন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সন্তানের ভবিষ্যতের জন্য তার সেই পরিবারের অ্যাসেট, এইসব আর অন্যান্য যে দায়িত্বগুলো সেগুলো মানে সুচারুরূপে পালন করা দরকার। তবে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে পারি, তাহলে কি নারী কখনোই চাকরি করবে না বা তাই করবে? হ্যাঁ, অবশ্যই। ধরেন একটা নারীর হাজবেন্ড মারা গেল, এখন তার বাবা তাকে সাপোর্ট দিতে পারছে না, তার ভাই তাকে সাপোর্ট দিতে পারছে না, প্রকৃত অভাবের কারণে যদি ক্রাইং নিড হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে যেই শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনটেন করে, এবং তার সেরকম পরিবেশ তৈরি করতে দেবে, রাষ্ট্রে সেই ধরনের পরিবেশ তৈরি করতে দেবে। কারণ আমাদের দেশে অনেক জায়গায় নারীরা চাকরি করে, তারা দে হ্যাভ বিন হিউমিলিয়েটেড, অনেক জায়গায় তারা দেখা যায় যে যথাযথভাবে তাদের অধিকার পায় না, বঞ্চিত হয়, অধিকার থেকে বঞ্চিত হয়, এবং একই রকম কর্ম পরিবেশ নেই, এবং দেখা নারীর এক ধরনের স্যালারি, পুরুষের এক ধরনের স্যালারি, এই জায়গায় অবশ্যই তাকে ডিসক্রিমিনেশনের শিকার হতে হচ্ছে। এই ডিসক্রিমিনেশনগুলো তাকে দূর করতে হবে, এবং তার একটা সুন্দর পরিবেশ দিতে হবে, যাতে নারী তার নিজস্ব পরিবেশে সুন্দরভাবে সে চাকরি করতে পারে, তাহলেই এই নারী দায়িত্ব পালন করতে পারবে, তার সন্তানকে দেখাশোনার জন্য যদি না থাকে। এবং আরও একটি জিনিস এখানে দেখেন, যদি নারী যদি সে তার বাবা স্বাবলম্বী হয় তাহলে বাবা তার দায়িত্ব নেবে, যদি ভাই স্বাবলম্বী হয় তার ভাই তার দায়িত্ব নেবে, কারণ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সম্পত্তির দ্বিগুণ দিয়েছে, যে এই যদি তার বোন যদি কোনো সময় বিপদে পড়ে তাহলে সে দায়িত্ব নেবে। আবার বাবা যদি বেঁচে থাকে তাহলে তার বাবার যদি সম্পত্তি থাকে তাহলে সে দায়িত্ব। দেখা যাচ্ছে একজন নারীর যে অর্থনৈতিক দায়িত্ব অনেক কম দিয়েছে, এর ভিতরে তাকে সে তার নিজস্ব যে ইনকাম বাবার কাছ থেকে পেতে পারে, ভাইদের কাছ থেকে পেতে পারে, মায়ের কাছ থেকে পেতে পারে, এবং নিজেরও তার যদি এরকম প্রয়োজনে সে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে, মানে প্রয়োজন হয়,
এই ইনকাম থেকে কিন্তু সে নিজের জন্য অনেক দান সাদাকা করতে পারে, অনেক সওয়াব অর্জন করতে পারে, অনেক সওয়াব করতে পারে, যেটা নারী কমিউনিটির মধ্যে কাজ করতে পারে, নারী কমিউনিটির কাজ করতে পারে, অনেক পুরুষের পক্ষে যেটা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি কথা বলছিলেন যে একজন পুরুষের অর্থনৈতিক দায় দায়িত্ব নিয়ে কথা বলছিলেন, যে একজন ব্যক্তি তার যে ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক যে পরিকল্পনা করে, কিভাবে জীবন পরিচালনা করবে, চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে, এগুলো তার কর্মজীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আপনি মনে সুন্দর করেন? একটা প্রশ্ন ডক্টর হাসান, আপনাকে ধন্যবাদ। যদি আপনার ব্যক্তিগত জীবন, ব্যক্তির অর্থনৈতিক জীবনটা যদি সুন্দর না হয়, সুশৃঙ্খল না হয়, তো এটার প্রভাব কর্মজীবনে অবশ্যই পড়বে। অর্থাৎ আপনার একটা সুশৃঙ্খল অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত অর্থনৈতিক জীবন, এটা আপনাকে কর্মক্ষেত্রে আপনাকে দক্ষ করে তোলে। সুশৃঙ্খল, এটা যদি সুশৃঙ্খল না থাকে, অর্থাৎ আপনার ব্যক্তিগত অর্থনৈতিক জীবনে বিশৃঙ্খল থাকে, আপনি ইনকাম করতেছেন, এটা মানে খরচ করতেছেন, মানে এটা হিসাব ছাড়া আপনি সেখানে খরচ করতেছেন, কি হলো আপনার অর্থনৈতিক পরিকল্পনাই ঠিক মতো হলো না, আপনার একটা বিশৃঙ্খল হয়ে গেল, আপনার প্রয়োজনের সময় আপনি কিন্তু পাচ্ছেন না। আপনি যদি এই অর্থনৈতিক, তাহলে এই ব্যক্তি তো স্যার কর্মজীবনে গিয়ে সে মানে তার মাইন্ড সেটআপটা ঠিকমতো থাকবে না, সে তখন বেপরোয়াভাবে চিন্তা করবে যে আমি কিভাবে অর্থ উপার্জন করতে পারি। এটা তাকে কর্মক্ষেত্রে এটা তাকে অপ্রতিশীল খাতে তার এটা পরিচালিত হবে। অর্থাৎ দেখবেন তার মন মানসিকতা ঠিক নেই, কর্মে মনোযোগ নেই, তারপর তার কোনো দুর্নীতি করতে পারে, কারণ তার ওই ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন সে বিশৃঙ্খল, সে সেখানে টানাপোড়েনের ভেতরে আছেন। তো সেক্ষেত্রে তার এখানে নানান চিন্তা ভাবনা কাজ করবে। তো সেক্ষেত্রে একজন পুরুষের একজন পারিবারিক জীবনটা, একজন ব্যাংকারের আর্থিক বিষয়গুলো সুশৃঙ্খল থাকতে হবে, সুন্দরভাবে করতে হবে, বিনিয়োগ করতে হবে, সঞ্চয়ের যে আওতার মধ্যেই সেই প্ল্যানগুলো করা দরকার। সুন্দর একটা প্ল্যান থাকবে, সেটাকে তাকে কর্মজীবনেও তাকে সাফল্য এনে দেবে। মানসিকভাবে সে মানে স্যাটিসফাইড থাকবে এবং সে কর্মক্ষেত্রে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারবে, এবং তার মাথায় সবসময় কাজ করবে যে আমার যা ইনকাম আছে তার মধ্যে দিয়ে আমাকে চলতে হবে। ব্যক্তিগত পারিবারিক জীবনের যে অর্থনৈতিক পরিকল্পনা, এটা কর্মক্ষেত্রে তাকে একটা ব্যাপক ধরনের একটা প্রভাব ফেলবে এবং সাফল্য এনে দেবে। এবং হচ্ছে তার প্রতিষ্ঠানের এমডি, ম্যানেজার বা যারা আছে সেখান থেকেও সে অ্যাপ্রিসিয়েট হবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ স্যার আপনাকে, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। ডক্টর আবুল কালাম আজাদ, আপনি অনেক মূল্যবান কথা বলছিলেন, যে এই যে নারীর দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্বের কথা বলছিলেন। আমরা যে আপনার কথা থেকে বুঝতে পেরেছি যে নারীর আসলে অর্থনৈতিক দায় দায়িত্ব একটা পরিবার পরিচালনার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই, তিনি চাইলেই কিছু ব্যয় করতে পারে তার ইনকাম থেকে, এবং বিনা প্রয়োজনে তাকে কোনো ব্যবসা বা চাকরিতে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই প্রয়োজন ছাড়া। একজন পুরুষের এই অর্থনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে মানে ইসলামের নির্দেশনাগুলো কি, মানে কী ধরনের নির্দেশনা ইসলামে আছে যে তাকে এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, এইগুলো না করলে চলবে, কী ধরনের নির্দেশনা রয়েছে? একজন পুরুষ যদি বাবা হয়, সে অবশ্যই তার সন্তান থাকলে তাকে তাকে জন্মের পরপরই তাকে আকিকা দিতে হয়। এই আকিকার দায়িত্ব কিন্তু মায়ের উপরে পড়তায় না, এই আকিকার মেইন দায়িত্ব কিন্তু বাবার উপরে পড়তায়। এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, স্কুলে পাঠাতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই দায়িত্বের অর্থনৈতিক দায়িত্বটা কিন্তু বাবার উপরই পড়তায়। ঠিক স্বামী যখন তার স্ত্রীকে, তার একজন নারীকে বিয়ে করে, তার স্ত্রীর বড় দায়িত্বটা হচ্ছে, এবং তাকে সবচেয়ে বড় হচ্ছে যে অতুন্নেসা সাদাকাতুহুন্না নেহলা, যে তাদের তার যে ওটাকে মোহরানা, সেটা যাতে যথাযথভাবে তাকে দিয়ে দেওয়া হয়। এটি আমাদের দেশে অনেকে এই কথাগুলো বলছিলেন, মানে আমি রিলেট করতে যাচ্ছি যে স্যার যে জেনারেল দৃষ্টিকোণ থেকে বললেন যেটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা এই বিষয়গুলো। নো, ইসলামের সাথে কোনো রকমেরই সাংঘর্ষিক না। ইসলাম এবং আধুনিক যে দায় দায়িত্ব সবগুলো একটা সুন্দর একটা সমন্বয় সাধনা আছে, ওতভাবে জড়িত আছে। আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলছেন? হ্যাঁ, আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে বেশি। এবং তার যেটা আগে বলেছি, তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার কাপড়ের ব্যবস্থা করতে হবে, তার বসবাসের ব্যবস্থা করতে হবে। এবং একটা নারীর জন্য আরও একটি বিষয় হচ্ছে যে পুরুষের জন্য, হ্যাঁ ওই তো পুরুষের জন্য, যে পুরুষের তার দায়িত্ব পালন করতে, এবং নারী যদি বাইরে যায় তার নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু তার হাজব্যান্ডের থাকে বা তার যে অভিভাবক থাকে তার। এবং দেখেন পুরুষের আরও আল্লাহ রাসূলের কিন্তু বাবা ছিলেন না,
শেষে কিন্তু প্রথমে দাদা তার দায়িত্ব পালন করেছেন, পুরুষ হিসেবে কিন্তু তার বাবা দায়িত্ব পালন করেছেন, দাদা পায় দায়িত্ব, দাদার পরে কিন্তু তার অভিভাবক যেই হবে, চাচা দায়িত্ব পালন করেছেন, একজন গার্ডিয়ান কিন্তু ছেলে হিসেবে সে দায়িত্ব পালন করেছেন। তাহলে এর মূল দায়িত্বটা হচ্ছে মূলত একজন পুরুষেরই, বিশেষ করে এই তার যে খরচগুলো, নারীর যে খরচগুলো, এগুলোর মূল দায়িত্বটা আছে। তবে যদি নারীর প্রয়োজন হয়, একান্তই যদি প্রয়োজন হয়, তাহলে সে তার শর্ত মেনে সে দায়িত্ব। তবে একটা জিনিস হচ্ছে যে নারী মনে করে যে আল্লাহ এত বিশাল একটি সংখ্য নারী, তাহলে তাদেরকে বাইরে রেখে আমরা কিভাবে উন্নয়ন নিশ্চিত করব? না, তাদেরকে আমরা বাইরে রাখছি না, তাদের যে বাসায় যে বড় দায়িত্বটা, কর্মক্ষেত্র আছে, সেই কর্মক্ষেত্রে আমরা যদি সবচেয়ে বড় যেখানে রুট, সেই রুটটাকে যদি আমরা প্রয়োজনের সময় সে ব্যবসা করতে পারবে, তার সময় থাকবে, চাকরি করতে পারে, সময় বিনা প্রয়োজনে তাদেরকে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ হলে তার জন্য বরঞ্চ অনেক পরিশ্রম হবে। আসল দায়িত্বটা, সেটা আসল দায়িত্বটাই পালন করতে অনেক ক্ষেত্রেই তারা ব্যর্থ হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর আবুল কালাম আজাদ এবং মোহাম্মদ আব্দুর রব স্যার, আপনারা দুজনেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, ইসলামের পরিবার কাঠামোয় একজন পুরুষের উপরই অর্থনৈতিক সামগ্রিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। কোনো নারীর উপর এই অর্থনৈতিক দায়িত্ব ইসলাম চাপিয়ে দেয়নি। নারীর যত ইনকামই থাক না কেন, তার নিজের ইচ্ছাধীন স্বেচ্ছায় তিনি যে কোনো বৈধ কাজে খরচ করার অধিকার রাখেন। তবে প্রয়োজন হলে বা প্রকৃত অভাবের কারণে একজন নারী চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন ইসলামের বিধিবিধান সঠিকভাবে পরিপালন করে, এতে কোনো বাধা নাই, এটি ইসলামের বিধান। আজকে এ পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন, সেই আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।